হ্যালো, আসসালামু আলাইকুম। একটা কথা নিয়ে আজকে একটা ইউটিউবে ভিডিও ছাড়বো। কথাটা আসলে বাংলাদেশের পরিচিত সবারই কম বেশি জানা। মুক্তিযুদ্ধের সময় যখন যুদ্ধ হয়েছিল তখন আমরা একটা কথা শুনছি মানুষের কাছে যে মুসলমানদেরকে কিভাবে পরীক্ষা করতো এবং হিন্দুদেরকে কিভাবে পরীক্ষা করতো, কে মুসলমান কে হিন্দু। লুঙ্গি খুলে ভিতরে দেখা তারপরে শিওর হইতো, এনশিওর করতো পাকিস্তানিরা যে এ মুসলিম এ হিন্দু। তদরূপ বর্তমানে আমাদের হয়তো আমরা ওইটা দেখি নাই, শুনছি। তো এখন বর্তমানে তদরূপ একটা সিস্টেম চালু হয়েছে। তো আগে তো লুঙ্গি চেক কইরা, লুঙ্গি খুইলা সে চেক করতো সে পুরুষ না মুসলিম না অমুসলিম। বর্তমানে পাকিস্তানি সেনাবাহিনী নাই, তবে তাদের দায়িত্বটা আমাদের বাংলাদেশের পুলিশ তাদের কাঁধে নিয়েছে। কাঁধে নেওয়ার পরে তারা প্রত্যেকটা মানুষের মোবাইল চেক করতেছে। ওইটা ধরতে গেলে কম না। পাকিস্তানি হানাদার বাহিনী আর আমাদের বাংলাদেশ পুলিশ দুটোটাই সেম। কোনো অংশে কারোর থেকে বরং আমাদের বাংলাদেশ পুলিশ সম্ভবত দুই এক ধাপ আরও আগে। তো এরা এখন ওই পাকিস্তানের ঐতিহ্যটা আমরা ওই সময় দেখি নাই, পাকিস্তানিদের কাজটা। তবে এখন আমাদের বাংলাদেশ পুলিশের মাধ্যমে আমরা সেটা দেখতে পাচ্তেছি এবং বিশ্বাস হয় যে না, হ্যাঁ, এরকম কিছু একটা হয়েছিল। তখন লুঙ্গি খুইলা চেক করছে, এখন মোবাইল, আপনার মোবাইল নিয়ে মোবাইলে চেক করে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী। সে মন ইউর দেশটা আসলে কি হয়েছে, বঙ্গবন্ধুর দেশ, বঙ্গবন্ধু সুন্দর করে দেশ আনছে, তার মাইয়া আবার দেশটারে ধ্বংস করে দিতেছে শেষ। বর্তমান এই যে যারা বর্তমানে যে ছেলেগুলা এখন প্রটেস্ট করতেছে, এরা নেক্সট জেনারেশন। এরা হয়তো আজকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে এদের থেকে কেউ কেউ রাষ্ট্র পরিচালনা করবে, হয়তো কেউ কেউ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকবে। তো তখন তো এই যে যারা এখন বাধা দিতেছে তারা তো আর থাকবে না, হয়তো কেউ বয়স্ক হয়ে যাবে, কেউ বেশিরভাগই মারা চলে যাবে। এখন বর্তমানে যাদের বয়স 60 বছর, তারা 40 বছর যে আর বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। তো এই যে ওই জেনারেশনটা যখন যাবে, তখন যারা বর্তমানে তাদের উপরে এইভাবে নৃশংসভাবে হামলা গণহত্যা চালাইতে আছে, তাদেরকে তো আর তারা পাবে না, কিন্তু তাদের পরিবারের, তাদের বংশের যে লোকগুলো পাবে, তারা কি এভাবে ছাইড়া দিবে? কখনো ছাড়বে না, কখনো ছাড়বে না। ইতিহাস বলে কখনো ছাড়বে না। কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকারীদের ছাড়ে নাই, জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের শেখ হাসিনা ছাড়ে নাই। তাহলে এই জেনারেশন ছেড়ে দিবে? তার বন্ধু, তার ভাই, তার সহপাঠী মারা গেছে, তাদেরকে এইভাবেই ছেড়ে দিবে? আপনি তো বর্তমান জেনারেশনটা ধ্বংস করতেছেন এবং যেগুলো আছে তাদেরকে আপনি ভবিষ্যতের জন্য আপনার মরার উপরে খাড়ার হিসাবে রেখে যাইতেছেন। হয়তো তারা রাস্তায় নামতেছে না, কিন্তু তারা রাস্তার দৃশ্যটা দেখতেছে। এই দৃশ্যটা খুবই ভয়াবহ হবে। আগামী 20 বছর, 30 বছর, 40 বছর পরে এরাই রাষ্ট্র পরিচালনা করবে। আপনি করবেন না, আমিও করব না, এরাই রাষ্ট্র পরিচালনা করবে। তখন এরাই আপনাদেরকে খুঁজা আপনাদের বংশের কে আছে তাকে খুঁজা তখন এর বদলা নিবে। তখন আপনারা হয়তো বলতে পারবেন যে হ্যাঁ, তারা আমাদের উপর অত্যাচার করতেছে। কেন অত্যাচার করতেছে? কারণ এই যে আপনাদের উত্তরসূরিরা এটা রাইখাই গেছে। এই জন্য সবাই সাবধান হওয়া উচিত। ধন্যবাদ।